হ্যালো ডিয়ার ফ্রেন্ডস। তো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি, যেটি হলো তোমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যে কেওয়াইসি ফর্ম ফিল আপ সেটা কীভাবে করতে হয়। তো তোমরা দেখে নাও। তো এখানেতে দেখতে পাচ্ছ আমরা একটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফর্ম গুগল থেকে ডাউনলোড করে নিয়ে নিয়েছি। তো এখানেতে লেখা আছে যে কেওয়াইসি ফর্ম আপডেট, অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে কেওয়াইসি ফর্ম আপডেট করা হচ্ছে, তার যে ফর্মটা ফিল আপ কীভাবে করতে হয় তো আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। তো তোমাদের এখানেতে প্রথমেতেই দেওয়া আছে গিয়ে ব্রাঞ্চের নেম, আমাদের যে ব্রাঞ্চের নেম বা তোমাদের যেটা ব্রাঞ্চের নেম সেটা এখানেতে বসিয়ে নেবে। তারপরে গিয়ে তোমাদের এখানেতে অপশান দেওয়া থাকবে যে ডেট, তোমরা যে ডেটেতে ফর্মটি ফিল আপ করবে সেই ডেটটি এখানেতে বসিয়ে নেবে। তারপর কি তোমাদের যেটা ফার্স্ট নেম আছে, অর্থাৎ আমি দেখে নাও যে তন্ময় বলে যে একটি ফার্স্ট নেম বসিয়ে নিয়েছি, এবং কারো যদি মিডিল নেম থেকে থাকে, অর্থাৎ কারো যদি তন্ময় কুমার কুণ্ডু হয় তাহলে কুমারটা মাঝখানে এবং লাস্টে গালে যে লাস্ট নেম অর্থাৎ কুণ্ডুটা লাস্টে গালে বসাতে হবে। তারপর গিয়ে তোমাদের যেটা গিয়ে কাস্টমার আইডি, এটি গিয়ে তোমাদের ব্যাংক পাসবুক বইতে দেওয়া থাকবে, তো এটি তোমরা দেখে দেখে লিখে নেবে। তারপর গিয়ে তোমাদের অ্যাকাউন্ট নাম্বার সবার বইতেই দেওয়া থাকবে, এটিও তোমরা ব্যাংকের বই থেকে দেখে দেখে লিখে নেবে। তারপর গিয়ে তোমাদের এই ডান সাইডে একটি ঘর আছে, এই ঘরটি এবং তারপরে সেকেন্ড ঘর, এই দুটি ঘরে তোমাদের নিজেদের সিগনেচার করতে হবে, অর্থাৎ যে কেওয়াইসি ফর্মটি জমা করবেন সেই অ্যাপ্লিক্যান্টের ফর্মটি সিগনেচারটি এখানেতে করতে হবে। তারপরে এই যে টোটাল এই যে জায়গাটা আছে তোমাদের এখানেতে যার ফর্মটি ফিল আপ হবে তার এখানেতে একটি ফটো এখানেতে দিতে হবে। তারপর নিচে দিয়ে আসবো এবং তোমাদের দেওয়া আছে যে পার্সোনাল ইনফরমেশন, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এখানেতে দেওয়া আছে পার্সোনাল ইনফরমেশন বলে একটি জায়গা, এবং তোমাদের যে এই যে SKYRD আইডি কি যদি অ্যাভেলেবেল, অর্থাৎ তোমাদের যদি এই আইডিটা থেকে থাকে তাহলে এটি দেবে। তারপর কি তোমাদের পার্সোনাল ইনফরমেশন, অর্থাৎ জেন্ডার, তোমাদের গিয়ে যে জেন্ডার গিয়ে মেল ফিমেল বা ট্রান্সজেন্ডার যেটি তোমরা হয়ে থাকো সেটি তোমাদের এখান থেকে বসিয়ে নিতে হবে, অর্থাৎ আমি এখান থেকে মেল তাই মেল বসিয়ে নিয়েছি। তারপর কি তোমাদের এখান থেকে দিতে হবে ডেট অফ বার্থ, অর্থাৎ আমি এখানে একটি ডেট অফ বার্থ বসিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ। তারপরে গিয়ে তোমাদের গিয়ে ফাদার্স নেম এই জায়গাটা দিতে হবে। তারপরে বলে দিয়েছি তোমাদের মাদার্স নেম। তারপরে গিয়ে তোমাদের যে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, অর্থাৎ তোমরা এটা ইন্ডিভিজুয়াল লিখে নেবে তাহলেই হবে। তারপরে এইদিকে এই সাইডে আসলে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের চা হয়েছে যে প্যান কার্ডের নাম্বার, অর্থাৎ তোমাদের যেটা প্যান কার্ড আছে সেই নাম্বারটা দেখে দেখে এখানে লিখে নেবে। তারপরে বলছে প্রফেশনাল অ্যাক্টিভিটি, অর্থাৎ যেটা গিয়ে তোমাদের যে ফর্ম ফিল আপ করবে তার যে প্রফেশন, অর্থাৎ সে যদি জব করে থাকে তাহলে জব, এবং সে যদি বিজনেস করে থাকে তাহলে গিয়ে বিজনেসম্যান, এবং আমি লিখে নিয়েছি এখান থেকে ফার্মার, অর্থাৎ তিনি গিয়ে চাষিজীবী মানুষ। তারপর লিখে নিয়েছি অ্যানুয়াল ইনকাম, অর্থাৎ তোমাদের এটি যেটা গিয়ে তোমাদের অ্যানুয়াল ইনকাম সেটা এখানেতে বসিয়ে নেবে। তারপর এটাও সেম বসিয়ে নেবে, যেটা তোমরা অ্যানুয়াল ইনকাম দেবে সেটাই এখানেতে বসিয়ে নেবে। তারপর বলছে পস নেম বা ইফ যদি ম্যারেজ, অর্থাৎ কার যদি কেউ যদি মহিলা যদি ফর্ম ফিল আপ করে থাকে, অর্থাৎ তিনি তার যে স্বামীর নাম সেটি বসাবে, এবং তার যদি বিয়ে যদি না হয়ে থাকে তাহলে এখানেতে তার যে বাড়ির যে গার্জেন তার নামটা এখানেতে বসিয়ে নেবে। তারপর বলছে আইডেন্টিটি বা অ্যাড্রেস প্রুফ, গিয়ে এই জায়গাটা তোমরা যদি আধার কার্ড দাও তাহলেও তোমাদের যে আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যা খুশি দিতে পারো, অর্থাৎ কেউ যদি ড্রাইভিং লাইসেন্স দিয়ে থাকে তাহলে গিয়ে এই যে ইস্যুড ডেট ও ডিডি ইস্যুস ডেট এবং এক্সপায়ারি ডেট এই দুটো বসাতে হবে কেউ যদি ড্রাইভিং লাইসেন্স দিয়ে থাকো। আমি দেখে নাও আমাদের যে ইয়েটা সেটা কি আমরা আধার কার্ড দিয়ে নিয়েছি, এবং তার যে আধার কার্ড নাম্বারটা সেটা এখানেতে তোমরা বসিয়ে নেবে। আমি একটি নাম্বার এখানেতে বসিয়ে নিয়েছি। তারপর নিচে দিয়ে আসলে দেখতে পাচ্ছ যে তোমাদের মেনশন অ্যাড্রেস অ্যাজ পার ওভিডি ইফ ওভিডি সাবমিটেড, অর্থাৎ তোমরা এখানেতে যে অ্যাড্রেস প্রুফের জন্য যে আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যেটি দেবে সেটিতে তোমাদের যে ডিস্ট্রিক্ট দেওয়া থাকবে সেটা এখানেতে তোমাদেরকে অ্যাড্রেসটা এখানে ফিল আপ করতে হবে, অর্থাৎ আমি এখানেতে লিখে নিয়েছি ডিস্ট্রিক্ট বাঁকুড়া। তারপরে গিয়ে স্টেট গিয়ে ওয়েস্ট বেঙ্গল, এবং তোমাদের যে পিনকোড সেটা এখানেতে বসিয়ে নেবে। তারপরে বলছে কমিউনিকেশন অ্যাড্রেস ইফ যদি ডিফারেন্ট, অর্থাৎ তোমাদের যে অ্যাড্রেসটি প্রথমে দেবে সেই অ্যাড্রেসের সঙ্গে এবং সেই অ্যাড্রেসটা এবং তোমরা যেখানে এখন বাস করছো সেই অ্যাড্রেসটা যদি
দু রকম হয় তাহলে এখানে দিয়ে বসিয়ে নেবে। আমাদের একই আছে তাই আমরা এখানেতে যেটা আছে সেটাই এখানেতে বসিয়ে নিয়েছি। তারপরে নিচে দিয়ে আসলে তোমরা এখানেতে দেখতে পাচ্ছ যে আই হেয়ার বাই স্টেট দ্যাট আই হ্যাভ এ অবজেকশন ইন অ্যান্থিগেটিং মাইসেলফ উইথ আধার বেসড অ্যান্থিওজেম সিস্টেম, অর্থাৎ আমরা যে কাজটি সম্পূর্ণ করব সেটি হচ্ছে গিয়ে আধারের সাহায্যে করতে চাইবো। তাই জন্যে তোমরা যেই ঘরটি আছে সেই ঘরটিতে ইয়েস জায়গায় টিক চিহ্ন মেরে নেবে। তাহলে এই ঘর আর কেউ যদি আধারের বেশি যদি কেউ করতে না চাও তাহলে পরে এই ঘরটা টিক চিহ্ন মারার দরকার নেই। তারপর হচ্ছে গিয়ে এখানে তোমরা নিচে দিয়ে আসলে দেখতে পাচ্ছ যে সিগনেচার অফ দ্য কাস্টমার, অর্থাৎ তোমাদের যে ফর্মটি ফিল আপ করবে তার সিগনেচারটা এখানে করে নেবে। তারপরে হচ্ছে গিয়ে কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দিয়ে নেবে, কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে। তারপর বলছে ইমেল আইডি, তোমরা এই ঘরটাতে ইমেল আইডিটা দিতেও পারো নাও দিতে পারো, এই ঘরটা তোমরা দিয়ে নেবে। তারপরে নিচে দিয়ে আসলে তোমরা দেখতে পাচ্ছ যে ফর অফিস ইউজ অনলি, অর্থাৎ তোমাদের এই জায়গাটা কিছু করার দরকার নেই। এটি হচ্ছে কি তোমরা যেখানেতে যেই ব্যাংকে জমা করবে সেই ব্যাংকে দিয়ে এটি তোমাদের ফিল আপ করে নেবে। তো এই ছিল তোমাদের একটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটি ফুল কেওয়াইসি ফর্ম ফিল আপের প্রসেস। তো ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল মনে হয় তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো।